আসসালামু আলাইকুম। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে যখন ভোরের প্রথম আলো ফোটে, ঠিক তখনই শুরু হয় তাদের দিনলিপি। শহরের মানুষ যখন নরম বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন, তখন গ্রামের এই মানুষটি কাঁধে লাঙল তুলে নেন। চোখে একরাশ স্বপ্ন আর বুকে অদম্য সাহস নিয়ে তিনি বেরিয়ে পড়েন। মাটির সাথে যার নাড়ির টান, সেই আমাদের কৃষক। রোদে পুড়ে গায়ের চামড়া কালো হয়ে যায়, বৃষ্টিতে ভিজে শরীর জবথুবু হয়ে যায়, তবুও তারা থামেন না। কারণ তারা জানেন তাদের এই হাড়ভাঙা খাটুনির উপরই নির্ভর করছে দেশের কোটি মানুষের অন্ন। কোদালের প্রতিটি কোপে মিশে থাকে তাদের নীরব কান্না আর বেঁচে থাকার আকুতি। কিন্তু একটি ফসল ফলানো কি আসলেই সহজ? মোটেও না। চাষের শুরুতেই কৃষকদের এক বিশাল হোঁচট খেতে হয়। বাজারে বীজের চড়া দাম, সারের আকাশ ছোঁয়া মূল্য, সব মিলিয়ে উৎপাদনের খরচ বেড়ে যাচ্ছে জ্যামিতিক হারে। পকেটের শেষ সম্বলটুকু দিয়ে তারা জমি তৈরি করেন। এরপর আছে প্রকৃতির খামখেয়ালিপনা। কখনো পানির অভাবে সেচ পাম্প নষ্ট হয়ে যায়, কখনো বা পানির স্তর নেমে যায় মাটির অনেক গভীরে। কৃষকের কপালে পড়ে চিন্তার ভাঁজ। আর ঠিক যখন ফসলটি ঘরে তোলার সময় হয়, তখন হয়তো হানা দেয় কাল বৈশাখী ঝড় কিংবা বিধ্বংসী বন্যা। চোখের সামনে তিলে তিলে গড়া স্বপ্নের ক্ষেতটি যখন তছনছ হয়ে যায়, তখন একজন কৃষকের বুকের ভেতরটা কেমন করে, তা কি আমরা শহরের এসি রুমে বসে বিন্দুমাত্র অনুভব করতে পারি? প্রকৃতির সাথে যুদ্ধ করে যদি বা ফসল ঘরে ওঠে, আসল সংগ্রাম শুরু হয় এরপরই। ভাঙা রাস্তা ঠেলে ভ্যান গাড়ি ভর্তি করে কৃষক যখন বাজারে পৌঁছান, সেখানে তাদের জন্য অপেক্ষা করে এক নিষ্ঠুর বাস্তবতা। একদল মধ্যস্থভোগী বা দালাল চক্র আগে থেকেই ঠিক করে রাখে কৃষকের ঘামের দাম। যে ফুলকপি বা টমেটো শহরের বাজারে আপনি ৬০ বা ৭০ টাকায় কিনছেন, গ্রামের হাটে কৃষক তার জন্য পাচ্ছেন মাত্র ৫ বা ১০ টাকা। কৃষকের চোখের সামনে দালালরা লাভে পকেট ভরি করে, অথচ উৎপাদনের আসল মালিকের হাতে থাকে শুধুই হতাশা। প্রতিবাদ করার কোনো উপায় নেই, কারণ পুরো বাজার ব্যবস্থাটাই যেন এই সিন্ডিকেটের দখলে। দাম না পেয়ে মনের দুঃখে রাস্তায় দুধ বা সবজি ফেলে দেওয়ার দৃশ্য আমরা সংবাদ মাধ্যমে প্রায়ই দেখি। এটা শুধু সবজি নয়, এটা কৃষকের কলিজার টুকরো। দেশে পর্যাপ্ত হিমাগার বা কোল্ড স্টোরেজ না থাকায় প্রতি বছর হাজার হাজার টন পেঁয়াজ, আলু আর টমেটো পচে নষ্ট হয়। ওদিকে মহাজন বা এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি শোধ করার চাপ বাড়তে থাকে। বিদেশি পণ্যের অবাধ আমদানির ফলে দেশি কৃষক তার ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়। ঋণের জালে আটকা পড়ে অনেকে কৃষিকাজ ছেড়ে শহরে পাড়ি জমান, রিক্সা চালান বা দিন মজুরি করেন। এ এক নীরব ট্র্যাজেডি, যা আমরা দেখেও দেখি না। তবে সব অন্ধকারই শেষ কথা নয়। অন্ধকারের পরই ভোরের আলো ফোটে। বাংলাদেশের কৃষিতেও দিন বদলাচ্ছে। কৃষকের ঘরে এখন শিক্ষিত সন্তানরা বেড়ে উঠছে। তারা আর পুরনো সেকেলে পদ্ধতিতে আটকে থাকতে রাজি নয়। বাবার কাঁধ থেকে লাঙল নামিয়ে তারা হাতে তুলে নিচ্ছে স্মার্টফোন। ইন্টারনেটের বদৌলতে তারা ঘরে বসেই জেনে নিচ্ছে শহরের সঠিক বাজার দর। প্রযুক্তির ছোঁয়ায় তারা বুঝতে শিখছে কিভাবে নিজের অধিকার আদায় করতে হয়। তথ্যের শক্তি এখন তাদের সবচেয়ে বড় হাতিয়ার। দালালদের রক্তচক্ষু উপেক্ষা করে তারা গড়ে তুলছে নিজস্ব কৃষক বাজার। এখন আর মধ্যস্থভোগী নয়, সরাসরি ভোক্তার হাতে পণ্য তুলে দেওয়ার উদ্যোগ নিচ্ছে এই নতুন প্রজন্ম। অনলাইন অর্ডার আর কুরিয়ারের মাধ্যমে গ্রামের টাটকা সবজি পৌঁছে যাচ্ছে শহরের ফ্ল্যাটে। ১০ মিলে করি কাজ, এই মন্ত্রে দীক্ষিত হয়ে তারা গ্রামে গ্রামে গড়ছে সমবায় সমিতি। একা লড়াই না করে তারা এখন সংঘবদ্ধ। সরকারি ভর্তুকি, কৃষি কার্ড আর বিনামূল্যে সার বীজের সুবিধাগুলো এখন তারা সচেতনভাবে কাজে লাগাতে শুরু করেছে। কেউ তাদের আর ঠকাতে পারছে না। ডিজেলের বদলে সোলার পাম্প, রাসায়নিক সারের বদলে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট, এসব পরিবেশ বান্ধব উদ্যোগ খরচ কমাচ্ছে বহুগুণ। তারা এখন আর শুধু ধান চাষে সীমাবদ্ধ নেই। পুকুরের পাড়ে মাচায় লাউ, কুমড়ো আর পানিতে মাছ চাষ করে একই জমিতে দ্বিগুণ তিনগুণ লাভ করছে তারা। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানসিকতায়। ফসল পচে যাওয়ার ভয় এখন আর তাদের কাবু করতে পারে না। কাঁচা পণ্য ফেলে না দিয়ে তারা সেটা প্রক্রিয়াজাত করে বানাচ্ছে আচার, জ্যাম কিংবা জেলি। বাঁশ আর খড় দিয়ে তৈরি কম খরচের ঘরোয়া হিমাগার ব্যবহার করে তারা দীর্ঘদিন সংরক্ষণ করছে পেঁয়াজ আর আলু। বুদ্ধি আর পরিশ্রমের এই মেলবন্ধনে কৃষি এখন আর লসের প্রজেক্ট নয়। সঠিক পরিকল্পনা আর প্রযুক্তির ছোঁয়ায় কৃষকের মুখে এখন চওড়া হাসি। ঋণের বোঝা নেমে গেছে তাদের কাঁধ থেকে। তাদের সন্তানরা এখন ছেঁড়া জামা নয়, পরিষ্কার ইউনিফর্ম পরে স্কুলে যায়। তাদের চোখে এখন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন।
আধুনিক হারভেস্টার মেশিন ব্যবহার করে সময় আর শ্রম দুই বাঁচছে। মনে রাখবেন, একজন সফল কৃষক শুধু নিজের ভাগ্য বদলায় না, পুরো গ্রামের অর্থনীতিকে চাঙা করে তোলে। তাদের সমৃদ্ধি মানেই বাংলাদেশের সমৃদ্ধি। শহরের মানুষ হিসেবে, ভোক্তা হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা যদি সুপারমার্কেট বা বিদেশি ফলের দিকে না ঝুঁকে দেশি কৃষকের পণ্য কিনি, দালালের মাধ্যম এড়িয়ে সরাসরি কৃষকের বাজার থেকে কেনাকাটা করি, তবেই তারা বাঁচার সাহস পাবে। মনে রাখবেন, মানচিত্রে যে সবুজ বাংলাদেশ আমরা দেখি, তা টিকে আছে এই কৃষকের ঘামের উপর। এই মাটি, এই ফসল আমাদের অস্তিত্ব। কৃষক বাঁচলে বাঁচবে আমাদের অর্থনীতি, বাঁচবে এই সুজলা সুফলা বাংলাদেশ। তাই আসুন কৃষকের পণ্যের সঠিক দাম দিই এবং তাদের প্রাপ্য সম্মান জানাই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।